যে আমাদের যখন তড়িৎ তীব্রতা সমান বলে এই টাইপের যখন ম্যাথ বলে তখন আমি যে পয়েন্টটা ধরবো সেই পয়েন্টটা কখন সংযোজক সরলরেখার মাঝখানে ধরবো, কখন সংযোজক সরলরেখার বাইরে ধরবো এবং বাইরেও যদি ধরি সেই ক্ষেত্রে আমার কোন দিক দিয়ে ধরবো, অর্থাৎ Q1 চার্জের দিকে আমি বাইরে ধরবো না Q2 চার্জের দিকে বাইরে ধরবো, এই বিষয়টা নিয়ে তোমাদের এখনো কনফিউশন অনেক বেশি এবং পরীক্ষার হলে ভুল করে আসো। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং অনলাইনেও বিভিন্ন টিচার বিভিন্নভাবেই সলভ করে, বলতেছি না তাদেরটা ভুল, বাট তুমি একটা মেথড ফলো করবা, যদি মেথডটা ফলো করো তাহলেই তোমার আর আসলে কোনো কনফিউশন থাকবে না। ওকে, অ্যাট ফার্স্ট আসো যে যদি তোমার চার্জ দেওয়া আছে না, এটা একটা চার্জ, আচ্ছা অন্য একটা পেজে যাই, ধরো এটা একটা চার্জ, এটা একটা চার্জ, হ্যাঁ, এবং এটাও যদি প্লাস কিউ চার্জ হয় এবং এটাও প্লাস কিউ চার্জ হয় তাহলে মনে রাখবা এদের তড়িৎ তীব্রতা সমান হবে এদের সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোনো একটা স্থানে, অর্থাৎ কেস ওয়ান দিয়ে লেখো কেস ওয়ান সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ, সমধর্মী চার্জের ক্ষেত্রে এদের তড়িৎ তীব্রতা সমান হবে এই পয়েন্টের মধ্যবর্তী কোথাও একটা স্থানে, এদের মধ্যবর্তী কোথাও একটা স্থানে, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে এটা হবে ডি মাইনাস এক্স। ওকে, এদের মধ্যবর্তী কোথাও, এখন কোন দিকে হবে, যার চার্জ কম, যার চার্জ কম, চার্জ কম তার দিকে, তার দিকে শূন্য হবে। ওকে, আমি সমধর্মী বলতেছি শুধু পজিটিভ আধান এমনও না, দুটাই যদি নেগেটিভ আধান হয়, দুটাও যদি নেগেটিভ আধান হয়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, সেই ক্ষেত্রেও এদের হলো, এটা ধরো Q1 এটা হলো Q2, এটা Q1 এটা Q2, সেই ক্ষেত্রেও হলো তোমার এদের মধ্যবর্তী কোথাও একটা স্থানে শূন্য হবে, এদের মধ্যবর্তী কোথাও একটা স্থানে শূন্য হবে যদি সমধর্মী হয়, অর্থাৎ দুটাই পজিটিভ অথবা দুটাই নেগেটিভ। এখন চার্জ যদি Q1 ইকুয়াল Q2 হয়, Q1 ইকুয়াল Q2 হয়, অর্থাৎ চার্জ দ্বয় সমান এবং সমধর্মী চার্জ, অর্থাৎ এটাও হলো Q1 এটাও হলো Q পরিমাণ চার্জ আছে, এখানেও Q পরিমাণ চার্জ আছে, সেই ক্ষেত্রে তোমার মধ্যবিন্দুতে প্রাবল্য শূন্য হবে, মধ্যবিন্দুতে খাতার মধ্যে লিখে রাখবা, মধ্যবিন্দুতে এটা হলো কেস 2, মধ্যবিন্দুতে প্রাবল্য শূন্য। ওকে, এবার ধরো তোমার হলো চার্জ কেস 3, চার্জ হলো আলাদা, চার্জ বিপরীত ধর্মী, সেই ক্ষেত্রে তোমার কি হবে, সেই ক্ষেত্রে কি হবে, ধর এটা একটা চার্জ হলো প্লাস কিউ পরিমাণ Q1 চার্জ আর এটা হলো মাইনাস Q2 চার্জ, এবং সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে আগে মনে রাখো চার্জ যদি বিপরীত ধর্মী হয় সেই ক্ষেত্রে আমার সংযোজক সরলরেখার বাইরে কোথাও একটা পয়েন্টে আমি হচ্ছে দুটার তড়িৎ তীব্রতা সমান পাবো, সংযোজক সরলরেখার বাইরে, সংযোজক সরলরেখা 1 নাম্বার পয়েন্ট, সংযোজক সরলরেখার বাইরে তড়িৎ তীব্রতা শূন্য। এখন এই যে সংযোজক সরলরেখার বাইরে বললাম না, এই পয়েন্টটা আসলে কোন দিকে হবে, এই দিকে নাকি এই দিকে, অর্থাৎ এই দিকে এক্স ধরবো নাকি এই দিকে এক্স ধরবো, সংযোজক সরলরেখার বাইরে তো বললাম, এখন কোন দিকে হবে, সেই ক্ষেত্রে ধরো Q1 গ্রেটার দেন Q2, তাহলে Q2 এর দিকে, আবার যদি হয় Q2 গ্রেটার দেন Q1 তাহলে Q1 এর দিকে। এখন জিনিসটা আসলে কি বুঝতেছে, কি বুঝাইতেছে একটু বুঝি। ধরো তোমার এখানে বলা আছে 80 কুলম, এখানে বলা আছে মাইনাস 100 কুলম। এখন তোমার এই 100 কুলম চার্জ অবভিয়াসলি 80 কুলমের থেকে বড়, তাহলে তোমার মধ্যবিন্দুটা এখানে মাইনাস প্লাস দিয়ে কিন্তু বোঝানো হইতেছে ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ, নট দ্য মান কিন্তু বোঝানো হইতেছে না। সো মানের জন্য তোমার মান দেখতে হবে 100 কুলম 100 বড় নাকি 80 বড়, 100 অবভিয়াসলি বড়, তাহলে তোমার এই যে এই পয়েন্ট এই দিকে কোথাও একটা হবে তোমার তড়িৎ তীব্রতা সমান, এইদিকে কোথাও হবে তড়িৎ তীব্রতা সমান। এখন যদি এমন হতো যে এটা হলো 80 কুলম দেওয়া আছে আর ওটা দেওয়া আছে মাইনাস 60 কুলম, মাইনাস 60 কুলম, সেই ক্ষেত্রে
এই দিকে কোথাও তড়িৎ তীব্রতা সমান হতো, এই দিকে কোথাও তড়িৎ তীব্রতা সমান হতো। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? তো আমরা যদি একটা ম্যাথ করি, ম্যাথটা করলে তোমার বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তো ম্যাথটায় যাই আমরা, এই ম্যাথটায় যাই। এই ম্যাথটা আসছে কবে? রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024। এখানে দেখো তোমাকে দেওয়া আছে Q1 Q2 সংযোগ সরলরেখার পর কোন স্থানে উভয় তড়িৎ তীব্রতা সমান হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তুমি বুঝতেই পারতেছো তোমার তড়িৎ তীব্রতা সমান কোন দিকে হবে, অবভিয়াসলি এই দিকে কোথাও একটা। কেন? এটা হলো 100 কুলম আধান আর এটা হলো 80 কুলম আধান, -80 কুলম। তো আমার যেটা কম তার দিকে হলো আমার তড়িৎ তীব্রতা সমান হবে, তো ওই দিকে আমি x ধরে নিব। এখন আমার সমস্যা হলো এই ম্যাথে আমার তো এদের মধ্যবর্তী দূরত্বই দেওয়া নেই, এই মধ্যবর্তী দূরত্ব আরই তো দেওয়া নেই, সেটা আমাকে আগে বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করবা? আমরা জানি F = C × Q1 Q2 ডিভাইডেড বাই হলো R স্কয়ার। তো R ইকুয়াল তুমি লিখতে পারো হলো C × Q1 Q2 ডিভাইডেড বাই F, তার উপর হলো রুট। কীভাবে হলো? আরটাকে এদিকে নিয়ে গেছি, এফটাকে নিচে ভাগ করে দিছি, রুট উপরে চলে আসছে। সো এটার জন্য আমরা বের করি, কি আসে 9 E9 গুণন হলো Q1 এর মান হলো 100। এখানে সব আধানের মান বসাবো, হ্যাঁ আধানের ডিরেক্ট মান বসাবো। 4.5 E12, তাহলে এটা করলে আসে আমার 4 সেন্টিমিটার, 4 মিটার, সরি 4 মিটার, 4 মিটার। ঠিক আছে, আমার 4 মিটার আসলো। এখন যদি আমার 4 মিটার আসে, আমি এখন মধ্যবর্তী ডিসটেন্স পাইছি। এখন তোমাকে বের করতে হবে, এখন তোমাকে কি বের করতে হবে ভাইয়া? এখন তোমাকে বের করতে হবে যে আমার E1 এর জন্য প্রাবল্য বের করব, E2 এর জন্য প্রাবল্য বের করব। এবং আমার যেহেতু বলছে উভয় তড়িৎ তীব্রতা সমান, তার মানে ধরো এখানে একটা পি পয়েন্ট বলতেছি, পি পয়েন্ট যেখানে উভয় তড়িৎ তীব্রতা সমান, তার মানে পি পয়েন্টে হবে E1 ইকুয়াল হবে E2। ওকে, তো আমি ধরি লিখবা হচ্ছে ধরি, এটা বলতে পারো Q2 চার্জ থেকে, Q2 থেকে x দূরত্বে P বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান। তাহলে Q1 এর জন্য P বিন্দুর তড়িৎ তীব্রতা কত হবে? দেখো ভাইয়া কত হবে, Q1 ইকুয়াল কত, আর আগে R1 বের করো। R1 ইকুয়াল কত আমার? এখানে আমি পাইছি 4, তো R ইকুয়াল হলো আমার একটু হলো 4 আর একটু হলো আমার x, তাহলে আমার R1 ইকুয়াল আসবে 4 + x। তাহলে আমার E ইকুয়াল আমার কত? Q1 ইকুয়াল কত আমার ভাইয়া? 100 কুলম। এবং তাহলে আমার E বের করতে হবে, তাই না? E1 ইকুয়াল আমার কত? E1 ইকুয়াল হবে C × Q1 ডিভাইডেড বাই হলো 4 + x এর উপর স্কোয়ার। এখানে ডিরেক্ট মান বসাবো না। কেন বসাবো না একটু পরেই বুঝবা। E2 এর জন্য তাহলে দেখো Q2 এর জন্য প্রাবল্য, Q2 এর জন্য P বিন্দুর প্রাবল্য, P বিন্দুর প্রাবল্য E2 ইকুয়াল তোমার কি আসবে? C × Q2 ডিভাইডেড বাই x স্কোয়ার। কেন x হলো? দেখো যে তোমার এটা হলো Q2 না, Q2 থেকে তোমার P বিন্দু দূরত্ব কত? এটা P বিন্দু যদি ধরে নাও, তাহলে এটার দূরত্ব কত? x ধরে নিছো, এটা দূরত্ব হলো x। তাহলে Q2 এর জন্য P বিন্দুর প্রাবল্য এটা। তাহলে 9 × 10⁹ গুণন Q2 ডিভাইডেড বাই হলো x স্কোয়ার। এখন প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে P বিন্দুতে E1 ইকুয়াল হলো E2, E1 ইকুয়াল E2। প্রশ্ন মতে P বিন্দুতে E1 ইকুয়াল E2। তাহলে E1 এর ভ্যালু কত আমার? C × Q1 ডিভাইডেড বাই 4 + x এর উপর স্কোয়ার। আর E2 এর ভ্যালু হলো C × Q2 ডিভাইডেড বাই x এর উপর স্কোয়ার, তাই না? এটা তো এখন দেখো সি বাদ, আরে কি হলো এটা? এখন দেখো সি বাদ, এই সি আর এই সি কাটা যাবে, তাহলে গেল ফাইন। এখনো মান কেন বসায় নাই তুমি বুঝবা। এই যে এটাকে এদিক পাঠাবো, এটাকে এদিক নামাবো, তাহলে ওটা ওইদিক যদি চলে যায় তাহলে ওটা লিখতে পারো 4 + x বাই x এর উপর হোল স্কোয়ার। আচ্ছা আর একটু ভাঙিয়েই লিখি,
আর একটু দেখো 4 প্লাস এক্স স্কোয়ারকে এদিক পাঠিয়ে দেবো, তাহলে কি হবে 4 প্লাস এক্স এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর কিউ ওয়ানকে এদিক নামাই দিচ্ছি, তাহলে কি হবে কিউ টু বাই কিউ ওয়ান, আর গুণ যেটাকে বল। তো এইটার উপর দেখো এ প্লাস বি বাই সি এর উপর সি, দেখো এটা লেখা যায় কিনা এটা একটু বুঝো, এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার বাই সি এর উপর হোল স্কোয়ার, এই জিনিসটাকে এটা লেখা যায় না, এ প্লাস বি বাই সি তার উপর হোল স্কোয়ার লেখা যায়। আবার এই সেম জিনিসটাকে এইভাবেও লেখা যায় না, এ বাই সি প্লাস বি বাই সি তার উপর হোল স্কোয়ার, কারণ এটা লসাগু করলে তো এইটাই পাবা, তাই না, এটা লসাগু করলে এটাই পাবো। সো এই জিনিসটাই আমি এখানে করবো এখন। তাহলে এটাকে লেখা যায় 4 প্লাস এক্স বাই এক্স এর উপর হোল স্কোয়ার ইকুয়াল হলো কিউ টু বাই কিউ ওয়ান। এরপর হলো এটাকে কিউ টু বাই কিউ ওয়ান হবে না, এখানে হবে কি হবে দেখো একটু লক্ষ্য করো, কিউ টু বাই কিউ ওয়ান কেন হবে, দেখো এটা এদিক গেছে কিউ ওয়ানটা নিচে আসছে, তাই না, কিউ ওয়ানটা এই যে তুমি পাঠাবো হচ্ছে কিউ টুকে এদিকে আর এইটাকে এদিকে, তার মানে তোমার এটা কি আসতেছে কিউ ওয়ান বাই কিউ টু, কিউ ওয়ান বাই কিউ, সরি কিউ ওয়ান বাই কিউ টু তো না, হ্যাঁ কিউ ওয়ান বাই কিউ টু, কিউ ওয়ান বাই কিউ টু। তাহলে লেখো এটা হবে, এই দেখো কিউ ওয়ানটাকে তুমি হচ্ছে এই যে কিউ টু, এই যে কিউ টুকে এদিকে আনবা, তাহলে কি আসবে কিউ টু উপরে হবে কিউ ওয়ান, কিউ টু উপরে হবে কিউ ওয়ান, তাহলে তুমি এখানে লেখো কিউ ওয়ান বাই কিউ টু। তাহলে এটাকে কি লিখতে পারো, এটাকে লিখতে পারো হলো ভাইয়া যে আমি লিখতে পারি 4 প্লাস এক্স বাই এক্স তার উপর হবে রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু, এটা লেখা যায়। আর এটা যদি লেখা যায় তাহলে তুমি এই জিনিসটাকে ভেঙে কি লিখতে পারো 4 বাই এক্স প্লাস এক্স বাই এক্স ইকুয়াল হলো রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু। তো রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু এর ভ্যালু কত আমার, রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান এর ভ্যালু হলো রুট ওভার কিউ ওয়ান এর ভ্যালু হলো 120 আর কিউ টু এর ভ্যালু হলো 80, তাহলে আমার আসে 80, তাই না, দেখো এই যে দেখো 100 আর 80, সরি 100 আর 80, তাহলে রুট 100 হলো 80, তাহলে আসে রুট ওভার 100 বাই হলো 80। এখন দেখো 4 বাই এক্স প্লাস ওয়ান লিখতে পারো, তাহলে এটা কি লেখা যায় রুট 5 বাই হলো 2, তাহলে তুমি 4 বাই এক্সকে লিখতে পারো রুট 5 বাই 2 মাইনাস 1, তাহলে তুমি কি লিখতে পারো মাইনাস 1, এটা ভ্যালু পেলে, তাহলে এক্স ইকুয়াল তুমি কি লিখতে পারো 4 ভাগ 0.118, তাহলে হলো এক্স ইকুয়াল লিখতে পারো 4 ভাগ অ্যান্সার, তাহলে হলো 33.884 মিটার। তার মানে তুমি বলতে